পরে যখন আমরা এটাকে ভেঙে খাবো। তো এখন আমার সবগুলো পটল মধ্যে পুর ভরা রেডি হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমরা এই পটলটা একটু হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর এরপরে আমরা এখানে গ্রেভিটা তৈরি করছি, তার জন্য 1/4 কাপ পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজের বাটা। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ এবং দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ। তো এইবার আমরা এখানে গ্রেভিটাকে ভালো করে কষাতে কষাতে এর পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি যেই পটলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে নিলাম। পটলগুলো দিয়ে দেওয়ার পরেই গ্রেভিটার সাথে ভালো করে আমরা এটাকে আরও এক দফা কষাতে থাকবো। কষাতে কষাতে একটু মিডিয়াম টু লো হিটে রেখে আমরা এই পটলটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। এখন এই পর্যায়ে তেলটা মশলার উপরে উঠে, তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 থেকে 15 মিনিট আমরা পানি দিয়ে সিদ্ধ করে নিলাম, 1 কাপ পরিমাণ পানি দিয়ে। তো এই তো আমার এখন নামিয়ে নিয়েছি আমার পটলের দোলমাগুলো। আমার পটলের দোলমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করছি সবাই আমাকে কমেন্টে জানাবেন। এবং ঈদের পরে যখন কিছু খেতে ইচ্ছা করবে না গোশ বাদে, তখন এই গোশ দিয়েই আপনারা সবজির সাথে করে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।